হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। খনিজ সম্পদ ও জীবাশ্মের আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগতম। গত লেকচারে আমরা জৈব যৌগ কি এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে কার্যকরী মূলক এবং হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্যকরী মূলক এবং তারপরে আলোচনা করব হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে চলো আমরা প্রথম বিষয়টা জেনে নিই হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক যেটাকে আমরা ইংরেজিতে ফাংশনাল গ্রুপ বলে থাকি। কার্যকরী মূলক ইংরেজিতে আমরা কি বলে থাকি? ফাংশনাল গ্রুপ বলে থাকি। দেখো এই কার্যকরী মূলক বিষয়টা বোঝার জন্য আমরা দুইটা উদাহরণ নিতে পারি। দেখো এক নম্বর উদাহরণটা হচ্ছে CH3 CH2 OH। দুই নম্বর উদাহরণটা হচ্ছে CH3 CH2 CHO। আমি যদি বলি এক নম্বর এবং দুই নম্বর যৌগটা কি, তোমরা এক নম্বর যৌগটা বলবা কি বলতে পারো যে হচ্ছে এক নম্বর যৌগটা হচ্ছে অ্যালকোহল। এক নম্বর যৌগটা কি? অ্যালকোহল। আর দুই নম্বর যৌগটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এক নম্বর যৌগটা কেন অ্যালকোহল আর দুই নম্বর যৌগটাই কেন বা হচ্ছে অ্যালডিহাইড, তোমরা নিশ্চয়ই উত্তর দিবা যে ভাইয়া এক নম্বর যৌগে ওএইচ মূলক আছে আর দুই নম্বর যৌগ কি? সিএইচও মূলক আছে, এই জন্য এটা অ্যালডিহাইড হয়েছে। এই জন্য কি এটা হচ্ছে অ্যালডিহাইড হয়েছে এবং এটা কি অ্যালকোহল হয়েছে। দেখো যখন তুমি এক নম্বর যৌগটা অ্যালকোহল বলেছো তখন দেখো তো এই অংশটুকু দিকে কি তোমরা হচ্ছে লক্ষ্য করেছিলা? নিশ্চয় না। দেখো আমরা এই যে জাস্ট এতটুকু অংশই দেখে আমরা কি বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে অ্যালকোহল আর এটা কি অ্যালডিহাইড। তাহলে এই অংশগুলোকেই আমাদের হচ্ছে মেইনলি কার্যকরী মূলক বলা হয়। দেখো কার্যকরী মূলক সংজ্ঞাতে কি বলা আছে? জৈব যৌগের অণুতে বিদ্যমান, অবশ্যই জৈব যৌগের অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা হচ্ছে মূলক, কোনো কি পরমাণু বা মূলক। তাহলে এই যে OH এবং CHO এগুলোকে কি বলা হচ্ছে? পরমাণু বা মূলক। ওই যৌগের কি ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নির্দেশ করে। কি করে? ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নির্ধারণ করে থাকে, তাদের কি বলা হয়? কার্যকরী মূলক। দেখো তাহলে এই যে OH মূলক এবং CHO মূলক এগুলো কি ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নির্দেশ করে থাকে। কিভাবে? দেখো তোমরা জানো যে অ্যালকোহলের নির্দিষ্ট কি আছে? ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আছে। কি আছে অ্যালকোহলের নির্দিষ্ট? ভৌত ও রাসায়নিক ধর্মাবলী আছে, ধর্ম আছে। সেম একইভাবে আমাদের অ্যালডিহাইডের কি ভৌত এবং কি রাসায়নিক ধর্মাবলী থাকে এবং এদের ভৌত রাসায়নিক ধর্মাবলী কি নির্দিষ্ট। মানে এই দুইটা ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি একে অপরের সাথে মিল কিন্তু নাই, ভিন্ন কিন্তু ভিন্ন। তাহলে দেখো একটা যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী জাস্ট এই যে এতটুকু অংশ নির্দেশ করে দিচ্ছে, তাহলে এগুলোকে কি বলা হয়? কার্যকরী মূলক। এগুলো কি হচ্ছে আমাদের কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলক বিষয়টা কি? জৈব যৌগের অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা মূলক। তাহলে কোনো পরমাণু বা মূলক হচ্ছে এখানে OH এবং কি CHO। পরমাণু বা মূলক ওই যৌগের কি ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি করে থাকে? নির্ধারণ করে থাকে, তাদের কি বলা হয়? কার্যকরী মূলক। ঠিক আছে, কার্যকরী মূলকটা কি? জৈব যৌগের অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা মূলক ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নির্ধারণ করে থাকে, তাদের কি বলা হয়? কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমরা আমাদের পরবর্তী বিষয়টাতে দেখবো, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীকে। কার্যকরী মূলকটা যদি বুঝে থাকো সমগোত্রীয় শ্রেণী ইজিলি তুমি বুঝতে পারবে। তাহলে চলো সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা আলোচনা করি। এখন আমরা আলোচনা করবো কি সমগোত্রীয় শ্রেণী বা যেটাকে আমরা কি বলি হোমোলোগাস। দেখো কার্যকরী মূলক যদি তুমি বুঝে থাকো তাহলে সমগোত্রী বা হোমোলোগাস এটা তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো আমি এখানে তিনটা যৌগ লিখি। আমি দেখো এখানে তিনটা যৌগ লিখেছি। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই তিনটা যৌগ কি, তুমি নির্দ্বিধায় অ্যান্সার দিবে কি এই তিনটা যৌগ কি অ্যালকোহল। তিনটা যৌগ কি?
অ্যালকোহল। কেন অ্যালকোহল? তিনটা যৌগে কি OH মূলক আছে, আর তিনটা যৌগে যদি OH মূলক থাকে তাদেরকে আমরা কি বলি? অ্যালকোহল। দেখো অ্যালকোহলের কি নির্দিষ্ট কিছু ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী থাকে না? নির্দিষ্ট রাসায়নিক ধর্ম থাকে। তাহলে এই তিনটাই যৌগের কি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। যেহেতু এরা অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত, মানে কি যেহেতু অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে এদের কি নির্দিষ্ট কি থাকবে? ভৌত ধর্ম থাকবে, মানে একই বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? একই বৈশিষ্ট্য থাকবে। কেন একই বৈশিষ্ট্য থাকবে? কারণ হচ্ছে এরা সবগুলো কি অ্যালকোহলের শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা সমগোত্রী শ্রেণী বলতে আমরা বুঝবো একই বৈশিষ্ট্য যাদেরকে থাকে তারা কি সমগোত্রী শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন দেখো এখানে সংজ্ঞায় আমাদের কি বলা আছে? যে সকল যৌগের কার্যকরী মূলক একই, যে সকল যৌগের কি কার্যকরী মূলকটা একই থাকে, যে সকল যৌগের কি কার্যকরী মূলকটা একই থাকবে। কার্যকরী মূলক কি থাকবে? একই থাকবে। ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী একই থাকে। ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, যেহেতু অ্যালকোহল মূলক যদি থাকে তাদেরকে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি থাকবে? একই থাকবে। তাহলে তাদের কি বলা হয়? সমগোত্রী শ্রেণী। তাহলে এদেরকে আমরা পরস্পর কি বলতে পারবো? সমগোত্র শ্রেণী। সমগোত্র শ্রেণী, বুঝছো? তাহলে সমগোত্র শ্রেণী কি কার্যকরী মূলক একই থাকবে এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি হবে? একই হবে। এখন দেখো সমগোত্র শ্রেণী কিছু আমাদের বৈশিষ্ট্য আছে। সমগোত্র শ্রেণীর প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণ সংকেত থাকবে। কি থাকবে? সাধারণ সংকেত। আর দ্বিতীয় থাকবে কার্যকরী মূলক একই হবে। কার্যকরী মূলক একই। তৃতীয়টা মিথিলিন মূলকের পার্থক্য। মিথিলিনের আমরা এইভাবে লিখি এক বন্ধন CH2 এক বন্ধন। এটা মিথিলিন গ্রুপের পার্থক্য। তো বিষয়টা একবার দেখি যে সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য কি। সাধারণ সংকেত থাকবে এদের এবং কার্যকরী মূলক একই হবে এবং মিথিলিন মূলকে কি থাকবে? পার্থক্য থাকবে। যেমন দেখো এই যে এই দুটা আমরা একটু দেখি যে 3 নম্বরটা মিথিলিন মূলকের পার্থক্যটা। দেখো এই যে CH3 পরের যৌগটা দেখো, এখানে এই যে মিথিলিন মূলক একটা আছে এবং এখানে দেখো মিথিলিন পরপর দুটা পার্থক্য থাকবে। এবং কার্যকরী মূলক কার্যকরী মূলক কি এদের কি নির্দিষ্ট একটা কি কার্যকরী মূলক আছে না? যেমন এখানে OH মূলক একটা কার্যকরী মূলক নির্দিষ্ট, তিনটার কি নির্দিষ্ট একটা কার্যকরী মূলক থাকবে এবং এদের একটা সাধারণ সংকেত দ্বারা আমরা লিখতে পারি। এটা সাধারণ সংকেত হচ্ছে দেখো CnH2n +1 OH। দেখো এটা এই যে অ্যালকোহলের কি একটা সাধারণ সংকেত। তোমাদের বইগুলোতে সমগোত্রী শ্রেণী একটা ছক আছে, সেই ছকটা এখন আমরা আলোচনা করব। চলো তাহলে দেখো এখানে আমাদের থাকবে সমগোত্রী শ্রেণী। সমগোত্রী শ্রেণী সাধারণ সংকেত উদাহরণ। সমগোত্রী শ্রেণী হচ্ছে একটা অ্যালকেন, যার কার্যকরী মূলক কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n +2। উদাহরণ দেখো আমরা যদি এখানে n সংখ্যা 1 2 3 4 এভাবে কি আমরা বসাইতে পারি। দেখো আমরা যদি কার্বন একটা নেই, কার্বন কয়টা নেই? আমরা যদি কার্বন একটা নেই, হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? 2 1 কে 2 আর +2 তার মানে কত? হাইড্রোজেন 4 আচ্ছা,
আমরা কার্বন যদি 2 নেই তাহলে হাইড্রোজেন কত হচ্ছে দেখো তো, হাইড্রোজেন হচ্ছে 2 2 4 আর +2, তার মানে কত 2 2 4 আর +2 কত হয় 6 হয়। আমরা যদি কার্বন 3 নেই তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 3 2 6 আর 2 কত 8 হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে পরস্পর কি আমাদের সমগোত্র শ্রেণীর উদাহরণ। আচ্ছা, আমাদের আরেকটা সমগোত্র শ্রেণী আছে অ্যালকিন। এখানে অবশ্যই কার্বন কার্বন কি থাকবে দ্বিবন্ধন থাকে, অ্যালকিনে কার্বন কার্বন কি থাকে দ্বিবন্ধন থাকে। এটা সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n। CN সাধারণ সংখ্যা কত অ্যালকিনে CnH2n। দেখো এখানে আমরা যদি কার্বন সংখ্যা 2 নেই তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 2 2 4। আমরা যদি কার্বন সংখ্যা 3 নেই তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 3 2 6, 3 2 6। আমরা যদি কার্বন সংখ্যা 4টা নেই তাহলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4 2 8। এগুলো কি হচ্ছে আমাদের অ্যালকিন সমগোত্র শ্রেণীর উদাহরণ। আচ্ছা, এরপরে আমাদের আছে অ্যালকাইন। কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে হচ্ছে আমরা এক কার্বন কেন নিলাম না। দেখো এক কার্বন নিলে আমাদের হয়ে যাচ্ছে হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 2 2, কিন্তু অ্যালকিনের সর্বনিম্ন কার্বন সংখ্যা আমাদের 2 থেকে স্টার্ট হয়। অ্যালকিনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত আমাদের 2 থেকে স্টার্ট হবে, বুঝছো? অ্যালকিনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত থেকে স্টার্ট হয় 2 থেকে স্টার্ট হয়। এই জন্য আমাদের এক কার্বন মিষ্ট কোনো অ্যালকিন আমরা পাই না, এক কার্বন মিষ্ট কোনো আমরা অ্যালকিন পাবো না, প্লাস হচ্ছে এক কার্বন মিষ্ট কোনো হচ্ছে আমরা অ্যালকাইনও পাবো না। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n -2। তাহলে আমরা এখানে যদি কার্বন সংখ্যা 2 নেই, কার্বন সংখ্যা কত 2, তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 2 2 4, এর থেকে আবার 2 বাদ, তার মানে কত হচ্ছে 2 2 4, 2 থেকে 4 থেকে যদি 2 বাদ দেয় তার মানে আমাদের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2। আমরা যদি কার্বন সংখ্যা 3 নেই তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 3 2 6, 2 বাদ, তার মানে কত হচ্ছে 4। আমরা যদি 4 নেই মানে হাইড্রোজেন সংখ্যা কত হবে 6। আচ্ছা, আমরা পরে আরেকটা সমগোত্র শ্রেণী সেটা হচ্ছে অ্যালকোহল, যেটা কার্যকরী মূলক হচ্ছে OH মূলক। এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n +1 OH। দেখো তাহলে এখানে আমাদের কি কি উদাহরণ হতে পারে। আমরা যদি কার্বন সংখ্যা 1 নেই তাহলে আমাদের হচ্ছে কার্বন সংখ্যা 1 নিলে হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 2 1 2 আর 1 কত হচ্ছে 3, হাইড্রোজেন সংখ্যা 3, সাথে কি থাকবে OH মূলক। আমরা যদি 2 নেই তাহলে কার্বন সংখ্যা 2 নিলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা 2 নিলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 2 4 আর কত 5, সাথে কি থাকবে OH মূলক। আমরা যদি কার্বন সংখ্যা 3 নেই তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে 3 2 6 আর কত 7, সাথে OH মূলক থাকবে। তাহলে এরা পরস্পর কি হবে আমাদের সমগোত্র শ্রেণী হবে। এরপরে আমাদের আর দুইটা আছে, সেটা হচ্ছে আমাদের এসএসসি বই আর দুইটা আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড, যেটা সাধারণ কার্যকরী মূলক হচ্ছে CHO এবং সাধারণ সংকেত হচ্ছে CnH2n +1 CHO। দেখো এখানে কি ধরনের যৌগ গঠিত হতে পারে, দেখো CH3 CHO, যদি আমরা কার্বন একটা নেই, কার্বন যদি আমরা দুইটা নেই তাহলে আমাদের হয়ে যাবে C2H5 CHO। আমরা যদি কার্বন সংখ্যা 3টা নেই তাহলে আমাদের হবে C3H7 CHO। ঠিক আছে, দেখো আমরা যদি আরেকটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। যেটা সাধারণ সংকেত হচ্ছে COOH, সরি যেটা কার্যকরী মূলক হচ্ছে COOH এবং সাধারণ সংকেত হচ্ছে CnH2n
প্লাস 1 COOH। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? দেখো CnH12, আমরা কার্বন যদি একটা নেই তাহলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 কে 2 আর এক কত 3, এবং সাথে কি থাকবে COOH। এখানে যদি আমরা দুইটা নেই কার্বন সংখ্যা তাহলে C2H5 COOH। আমরা যদি তিনটা নেই কার্বন সংখ্যা তাহলে C3H7 COOH। তাহলে দেখো, এবং আরও কিন্তু অনেক হবে, আমরা যদি যত কার্বন সংখ্যা এগুলোতে বাড়াতে থাকবো তত কি আমাদের যৌগ সংখ্যা বাড়তে থাকবে। দেখো তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এখান থেকে আমাদের কি পড়তে হবে। দেখো এগুলো আমরা নামকরণ পড়বো, আমাদের এর পরের লেকচারটা হবে নামকরণের উপরে। এগুলো সম্পূর্ণ নামকরণ তুমি ইনশাল্লাহ করতে পারবা। দেখো এখান থেকে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সমগোত্র শ্রেণী। অ্যালকেনের সমগোত্র শ্রেণী কার্বন কার্বনে হচ্ছে একক বন্ধন থাকবে, এবং সাধারণ সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে। সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2n+2, এবং অ্যালকেনে তোমার কার্যকরী মূলকটা হচ্ছে দ্বিবন্ধন থাকবে, এবং সাধারণ সংখ্যাটা কত CnH2n। অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকবে দ্বিবন্ধন থাকবে, এবং এখানে সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2n-2। অ্যালকোহলের অ্যালডিহাইড এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দেখো তো এখান থেকে এইটুকু অংশের প্রত্যেকের সমান, প্রত্যেকের কি এই অংশটুকু হচ্ছে প্রত্যেকের সমান, ঠিক আছে। দেখো প্রত্যেকের CnH2n+1 CnH2n+1 CnH2n+1, এবং জাস্ট এতটুকু অংশ পরিবর্তন। যদি অ্যালকোহল হয় OH মূলক থাকবে, যদি অ্যালডিহাইড হয় সেটা হচ্ছে কি CHO থাকবে, এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, থাকলে COOH থাকবে। এই অংশগুলো আমাদের যুক্ত থাকে। তাহলে আজকে আমরা পড়াশোনা করলাম হচ্ছে কার্যকরীমূলক কি এবং সমগোত্র শ্রেণী কি, এবং সমগোত্র শ্রেণী তোমাদের বইয়ে যতগুলো আছে এগুলো আলোচনা করা হয়েছে, এবং পরবর্তীতে ইন্টার লেভেলে উঠলে তুমি হচ্ছে সমগোত্র শ্রেণী আরও অনেকগুলো থাকবে, সেগুলো তুমি জানতে পারবা। আমাদের এসএসসি লেভেলে এই কয়টা সমগোত্র শ্রেণী দেওয়া আছে, এই কয়টা আমরা আলোচনা করেছি, এবং এই সমগোত্র শ্রেণীর তোমাকে হচ্ছে সাধারণ সংকেতগুলো মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা মেইনলি যে বিষয়টা পড়াশোনা করলাম সেটা হচ্ছে কার্যকরীমূলক এবং হচ্ছে সমগোত্র শ্রেণী। আগামী লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে যৌগের নামকরণে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং হচ্ছে নিজেদের শরীরের যত্ন নিও।